পুরো আসর জুড়ে রাজশাহী ওয়ারিয়র্সের ছিল দাপুটে পারফরম্যান্স। ব্যাটে বলে পদ্মাপাড়ের দলটি অন্যদের থেকে আলাদা, সেখানে এগিয়ে তারা। ম্যাচসেরা তানজিদ তামিম জানান, জয়ের অনুভূতি। বিদেশিরা ছিলেন দলের মধ্যমণি। তাদের সাথে কথা বলেছেন সহকর্মী শুভদেবনাথ। মিরপুর হোম অফ ক্রিকেটে আতশবাজি ঝলকানি, গ্যালারিতে রাজশাহী রাজশাহী স্লোগান, মাঠে ক্রিকেটারদের চ্যাম্পিয়ন লেখা জার্সি, মুখে হাসি, মনে স্বস্তি। ম্যাচে রাজশাহীর জয়ে বড় অবদান তানজিদ তামিমের। নিউজ 24-কে জানান জয়ের অনুভূতি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। প্রথমবার চ্যাম্পিয়ন হলাম বিপিএলে, প্রথমবার বিপিএল ফাইনাল, প্রথমবার চ্যাম্পিয়ন, আর সাথে সেঞ্চুরি, সব মিলে আলহামদুলিল্লাহ। অর্থ জানেনই সবাই, তামিম ভাইয়ের খেলা ভালো লাগে। পদ্মাপাড়ের দলটির হয়ে বল হাতে আগুন ঝরান বিনুরা ফার্নান্দো, আর কিউই ব্যাটার জিমিনি শামু জানান তার অনুভূতি। রাজশাহীর জার্সিতে খেলা রায়ান বালো মজে ছিলেন আনন্দে। Yeah, very good feeling. Obviously, the goal when you turn up to any tournament is to win the trophy. So the guys all played incredibly well, and everyone should be really proud of themselves. Franchise obviously drafted me as a direct signing. So I think I proved my worth to the franchise. Yes, very happy. Final match, he performed. What happening? যার হাত ধরে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ, সেই আকবর আলীও জানান তার অনুভূতি। অলরাউন্ডার সাকলাইনের মুখেও সাফল্যের গল্প। যেহেতু প্রথমবার বিপিএল ট্রফি আমাদের, তো আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। সুন্দর অপরচুনিটি দিয়েছেন, আমরা কাজে লেগে দিয়েছিলাম। বিপিএল এর আরো এক আসর শেষ, এবার অপেক্ষা নতুন আসরে। কিন্তু এই দলগুলো পরবর্তী আসরে থাকবে কিনা সে প্রশ্নটা রয়েই যায়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।